ঘাটতি মেটাতে চাল আমদানি বাড়াচ্ছে সরকার। এবছর প্রায় ৯ লাখ টন আমদানির লক্ষ্য। এরই মধ্যে ভারত ও মিয়ানমার থেকে একের পর এক চালান আসছে। চট্টগ্রাম বন্দরে খালাস কার্যক্রম পরিদর্শন করে খাদ্য উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশ থেকে আমদানি তুলনামূলক সাশ্রয়ী। সরকার বাণিজ্যের সাথে রাজনীতি মেলাচ্ছে না বলেও জানান তিনি। গত ১৭ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আসা ২২,০০০ টন চাল খালাস শুরু হয় সেদিনই। ৪ দিন পর চট্টগ্রাম বন্দরে গিয়ে খালাস কার্যক্রম পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানান, এবছর প্রায় ৯ লাখ টন চাল আমদানি করবে সরকার। এরই মধ্যে ভারত মিয়ানমার থেকে এসেছে ৫০,০০০ টন। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে। পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে। আমরা যে ১ লাখ টনের চুক্তি করেছি, আরও তারা বিক্রি করতে চাচ্ছে। বন্যার কারণে আমন ধান উৎপাদন ব্যাহত হওয়ায় আমদানির উপর জোর দেওয়া হচ্ছে উল্লেখ করে আসন্ন রমজানে ৫০ লাখ মানুষকে কেজি ১৫ টাকা দরে চাল দেওয়ার পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। সরকার আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে রাজনীতি মেলাচ্ছে না বলেও মন্তব্য তার। ৫০ লাখ লোকের জন্য একটা কর্মসূচি আছে, আপনারা জানেন, খাদ্য বান্ধব কর্মসূচি বলা হয়। ৫০ লাখ লোক মাসে ৩০ কেজি করে চাল পাবে ১৫ টাকা কেজিতে। এই রমজান মাস তারপরে পরপর ২ মাস পাবে। এটা আমি আশা করছি যে রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে। মিয়ানমার থেকে আমদানি করা ১,৫,০০০ টন চালের মধ্যে দ্বিতীয় চালানে আরও ২২,০০০ টন নিয়ে আগামী ২৩ জানুয়ারি আরেকটি জাহাজ ভিড়বে চট্টগ্রাম বন্দরে। ওটা ২৩,০০০ টন নিয়ে আসবে, আরেকটা আসবে আপনার ওই হালদিয়া বন্দর থেকে ১৫,০০০ টন নিয়ে। এর মধ্যে আবার MCL আসতেছে, MCLগুলো ২৫০০ টন করে। একটা অলরেডি খালাস সম্পন্ন হয়েছে, আজকে চলে যাচ্ছে, আর একটা আজকে ঢুকতেছে বাড়তে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত মিয়ানমার ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তান থেকেও চাল আমদানির পরিকল্পনার কথা জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানবো সহকর্মী মামুনুর রশিদ অভির কাছ থেকে। অভি, একটু জানাবেন, একের পর এক চালের চালান আসছে, এর প্রভাব আসলে পড়ছে কিনা পাইকারি খুচরা বাজারে? রবিন, একের পর এক চাল আমদানি করা হলেও আমরা দেখেছি চট্টগ্রামে যে সমস্ত বাজারগুলো রয়েছে খুচরা বাজার পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত সেই প্রভাব পড়েনি। আমরা যতটুকু দেখেছি এখন পর্যন্ত যেই শুক্রবার সহ অর্থাৎ বেশ কয়েকটি চালান এরই মধ্যে এসেছে চট্টগ্রাম বন্দর দিয়ে। এর ফলে যে চালের দাম কমার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত কমছে না। খুচরা বাজারের ব্যবসায়ীরা বলছিলেন যে চাল যেহেতু আমদানি করা হয়েছে, সেই চালগুলো এখন পর্যন্ত না আসার কারণে তারা কিন্তু যে আগের দামে চালগুলো বিক্রি করতেন সেই দামে কিন্তু এখন পর্যন্ত রয়েছে। একজন খুচরা বাজারের ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। একটু জানাবেন যে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে যে সমস্ত চাল আমদানি করা হয়েছে সেগুলো বাজারে এসেছে কিনা, এখন আপনারা যে দামে চাল বিক্রি করছেন এখনো বেশি দামে বিক্রি করছেন বা কেন? কারণ না, আসলে চট্টগ্রাম বন্দর যে চাউলগুলো আসছে এখনো মার্কেটে অ্যাভেলেবেল হয় না বা আমরা পাইতেছি না। আর দেশে যে চাউলগুলো আছে বিশেষ করে চিকন বা জিরা শাল, নাজির শাল যেগুলো আছে এগুলো আগে রেডি আছে, এগুলো বিক্রি করতেছি। যদি আসে তাহলে আমরা মোটা দামের চাউলগুলো, কম দামের চাউলগুলো পাবো। আসলে বলছিলেন যে তিনি বলছেন যে এখন পর্যন্ত যেই চালগুলো অর্থাৎ আগের দামে তারা চালগুলো বিক্রি করছেন, বিশেষ করে মানুষ যে সমস্ত চালগুলো বেশি নেয় সেগুলো হচ্ছে স্বর্ণা, সেটি কেজি প্রতি ৫৫ টাকা করে এখনো বিক্রি হচ্ছে। জিরা শাইল ৭৮ এবং নাজির শাইল সেটি ৮৫ টাকা করে দাম ধরা হয়েছে প্রতি কেজিতে। অর্থাৎ যে দামগুলো আগের মতোই, কোনো চালের দাম কিন্তু কমেনি এবং মানুষও এই নিয়ে আসলে ক্ষুব্ধ। তারা বলছিলেন যে এই যে চালের দাম এখন পর্যন্ত এত বেশি হওয়ার কারণে তারা আসলে কিনতে হিমশিম খাচ্ছেন এবং তারা বলছিলেন যে সামনে যেহেতু রমজান, আসন্ন রমজানকে কেন্দ্র করে চালের দাম সহ যত নিত্য পণ্যের যে বাজারগুলো সেগুলো যাতে স্থিতিশীল থাকে, মানুষের আয়ের মধ্যে, অর্থাৎ তারা যেই সর্বনিম্ন আয় করে থাকেন সেই আয়ের মধ্যে যেন সবকিছু পণ্য তারা পেয়ে থাকেন, সেইগুলো কিন্তু তারা বারবার বলছিলেন এবং তারা আসলে এই দাবিটুকু বলছেন। এবং খুচরা বাজার ব্যবসায়ীরা বলছেন চাল যদি খুচরা বাজারে এসে থাকে তখন কিন্তু দামটা আসলে কমতে পারে, এমন কিন্তু সংখ্যা বলা হচ্ছে। অনেক ধন্যবাদ সহকর্মী মামুনুর রশিদ অভি। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টা সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।